হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? খবর সকলেই। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ। দেখছো, আমাদের সামনে কিন্তু WBCS আমাদের পরীক্ষা, WBCS 2023, তাই না? WBCS 2023 আমাদের পরীক্ষা। এই পরীক্ষায় আমরা সবাই জানি প্রিলিমস এর পর আমাদের মেন্সে যেতে হয়, তাই না? প্রিলিমস এবং মেন্স আমাদের দুটো ফাইটিং করতে হয়। দেন আমরা যদি এই দুটো কোয়ালিফাই করি তাহলে আমাদের ইন্টারভিউর জন্য কিন্তু আমাদের এগিয়ে যেতে হয়। দেন আমরা ইন্টারভিউ জন্য, ঠিক আছে? ইন্টারভিউর জন্য যাই। ওকে, কোনো ব্যাপার না, কোনো সমস্যা না, আমরা দেখছি। দেখো, WBCS সম্পর্কে যদি প্রথমে আমাকে জানতে হয় তাহলে আমাকে বুঝতে হবে যে এই WBCS টার মধ্যে আমাদের অনেকে আছে, স্বপ্ন আছে, আমাদের ড্রিম আছে, আমাদের ইমোশন আছে, আমাদের ভালো লাগা জড়িয়ে আছে, আমাদের ভালোবাসা জড়িয়ে আছে। আমরা কিন্তু এগুলো দেখতে পাই WBCS। ক্লিয়ার? প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে একটা জোশ বা এনার্জি থাকে WBCS নিয়ে, যে আমি WBCS ক্র্যাক করবই, তাই না? WBCS ক্র্যাক করবই। অতএব WBCS কে নিয়ে যখন আমাদের এত লড়াই, এত সংযোগ, তাহলে আমাকে আমার মতো করে পড়াশোনা করতে হবে এবং সেই পড়াশোনাটা আমাকে আর্টের মধ্যে দিয়ে করতে হবে, তাই না? একটা আর্টের মধ্যে দিয়ে পড়াশোনা করতে হবে। আর এই আর্ট বা ছক এটাকে আমরা খুঁজবো কিভাবে? এই আর্ট বা ছক এটাকে আমরা খুঁজবো কিভাবে? খুঁজবো খুঁজবো কিভাবে? দেখো, এই আর্ট বা ছক পেতে গেলে আমাকে একটা ডায়াগ্রামকে লক্ষ্য করে চলে যেতে হবে। তবে আমি এই মেডেল পাবো, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমি আমার জায়গায় পৌঁছাতে পারবো। এটাই WBCS। এটা WBCS। আমরা সবাই জানি WBCS, আমরা দেখতে পাই যাকে আমরা WBCS বলি, তার পুরো ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। ক্লিয়ার? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, মাথায় রাখার চেষ্টা করে। আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। ক্লিয়ার? এটা আমাদের প্রত্যেক বছর পরীক্ষাটা হয়। আচ্ছা স্যার, এই পরীক্ষা রেলের পরীক্ষা আজ হলে কখন হবে জানি না, প্রাইমারি পরীক্ষা আজ হলো কবে হবে জানি না, SLST আজ হচ্ছে কবে হবে জানি না, ফুড এসআই এবছর হলো পরের বছর হবে কিনা জানি না। প্রশ্ন তো সবার মধ্যেই থাকে, প্রশ্ন তো সবার মধ্যে থাকে। এইটা এখন হলো, পরেরটা কবে হবে আমরা জানি না। প্রশ্ন সবার মধ্যে থাকে। কিন্তু WBCS এমন একটা পরীক্ষা, এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল পোস্ট। কনস্টিটিউশনাল পোস্ট, ঠিক আছে? কনস্টিটিউশনাল পোস্ট। ক্লিয়ার? এইটা প্রত্যেক বছর আমাদের সামনে। ক্লিয়ার? প্রত্যেক বছর ব্যাচেলার ডিগ্রি হলেই তুমি এই পোস্ট অ্যাচিভ করতে পারবে। তার মানে কি ব্যাচেলার হলে কি সঙ্গে সঙ্গে চাকরি যাবে? না, তোমাকেও এক্সামে ফাইট করতে হবে, তাই না? তোমাকেও এক্সামে ফাইট করতে হবে, তবে তুমি পাবে, তাই না? তা আমরা এখানে সাধারণত চারটে গ্রুপে পরীক্ষার দিকে রাখি: এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ এবং ডি গ্রুপ। বয়স লিমিটটা আমি যথেষ্ট তোমাদের সামনে লিখে দিয়েছি, তাই তো? ওকে, কোনো চাপ নাই। তাহলে আমরা যদি দেখি WBCS কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। কন্ডাক্ট কে করছে? PSC করছে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছি, WBCS এজ লিমিট দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছি, এক্সাম লেভেল দেখতে পাচ্ছি, অ্যাপ্লিকেশন মোড দেখতে পাচ্ছি, অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং তিনটে ধাপে যে পরীক্ষাটা হয়, প্রিলি, মেন্স এবং ইন্টারভিউ, ঠিক আছে? আমরা সেটা দেখতে পেলাম। তাহলে আমরা একটু এখান থেকে জানার চেষ্টা করবো, এই প্রিলিমিনারি সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। কেমন? প্রিলিমিনারি সম্পর্কে জানার চেষ্টা করবো। প্রিলিমসে ইংলিশ দেখো 25 মার্কসে হয়, জেনারেল সায়েন্স হয় 25 মার্কসে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ন্যাশনাল ইম্পর্টেন্স হয় 25 মার্কসে, হিস্ট্রি হয় 25 মার্কসে, জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মিলিয়ে হয় 25 মার্কসে, পলিটি ও ইকোনমি মিলিয়ে হয় 25 মার্কসে, ন্যাশনাল মুভমেন্ট এটাও হিস্ট্রি একটা পার্ট, এটা হয় 25 মার্কসে, এবং মেন্টাল অ্যাবিলিটি বা জিআই, যেটা আমাদের শুভদীপ স্যার করে থাকে, জিআই, ঠিক আছে? এটা হয় 25 মার্কসে। তাহলে 25 মার্কস হয়, কিন্তু সব থেকে বড় যে জায়গাটা প্রিলিমিনারি ধরে রাখে সেটা হচ্ছে হিস্ট্রি, 50। দেখো, কোনো কোনো এক্সাম প্রিলির উপর ডিপেন্ড করে, কোনো কোনো এক্সাম সরি সায়েন্সের উপর ডিপেন্ড করে, কোনো কোনো এক্সাম আর্টসের উপর ডিপেন্ড করে, কোনো কোনো এক্সাম কমার্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এই WBCS এক্সামটা বেসিক্যালি আর্টস গ্রুপের উপর কিন্তু ডিপেন্ড করে থাকে, আর্টস গ্রুপের উপর কিন্তু ডিপেন্ড করে থাকে এই WBCS এক্সাম। বোঝা গেছে? ওকে, নো চাপ, নো ইস্যু। WBCS কে বোঝার জন্য দেখো, আমাদের যেমন এই জিওগ্রাফি থেকে আমরা 25 মার্কস দেখতে পাই সাবজেক্ট ওয়াইজ, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আমরা 25 দেখতে পাই, ঠিক আছে? এবার প্রশ্ন হয় কোন কোন জায়গা আমরা পড়বো, তাই তো? প্রশ্ন তোমাদের মধ্যে হতেই পারে যে স্যার কোন কোন জায়গাগুলো আমরা পড়বো।
কোন কোন জায়গা আমরা পড়বো আর কোন কোন জায়গাগুলো আমরা বাদ দেব, এই প্রশ্ন কিন্তু সকলের মধ্যে হতে পারে, তাই না? কোন কোন জায়গা আমরা পড়বো এবং কোন কোন জায়গা আমরা বাদ দেবো, এটা প্রশ্নটা কিন্তু সবার মধ্যেই আমাদের মধ্যে দেখা যায়। তো কোন কোন জায়গা বাদ দেব, কোন কোন জায়গা বাদ দেবো, এই জায়গাটা আমাকে বুঝতে হবে। দেখো, আমি জিওগ্রাফি ক্ষেত্রে কোনো জায়গা আমি বেশি পড়ে ফেলি, কোনো জায়গায় কম পড়ে ফেলি, বা আমি বুঝতে পারি না যে এই বছর কোন জায়গাটাকে বেশি টার্গেট করা, এই বছর কোন জায়গাটাকে বেশি টার্গেট করা হচ্ছে, এটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে, ক্লিয়ার? এই বছর কোন জায়গাটাকে বেশি টার্গেট করা হচ্ছে এটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে আমাকেও আমার জায়গাটা বুঝতে হবে, আমাকেও আমার জায়গাটা বুঝতে হবে যে কোন জায়গাটা আমরা বেশি পড়বো এবং কোন জায়গাটা আমরা বেশি পড়বো না, এই জায়গাটাও কিন্তু আমাকে বুঝতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো, দুটো জায়গার মধ্যে একটা জায়গা মানে বুঝতে হবে যে আমি ওয়েস্ট বেঙ্গলেও বেশি জোর দেব না ইন্ডিয়ান জিওগ্রাফিও বেশি জোর দেবো। দেখো, আমার মনে হয় ডব্লিউবিসিএস ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল যেমন জোর দেওয়া থাকে, আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিও জোর দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গলে যেমন পাহাড় পর্বতগুলোকে একটু নিয়ে কিন্তু প্রশ্নটা কিন্তু হয়, আমরা দেখতে পাই। ক্লিয়ার? এরপরে দেখো, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, ইংলিশ, এই জন্য তো অপূর্ব স্যার আছেন জিন্দাবাদ, কোনো চিন্তা নেই। ইয়ে, আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে আছে কি বলে ইডিয়মস, ফ্রেজাল ভার্ব, এগুলো তো আছে। অপূর্ব সাথে তোমাদের ধরে ধরে শেখান। ঠিক আছে, হিস্ট্রি, চিন্তা নেই, আমি আছি। ঠিক আছে, হিস্ট্রি এখানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, এক মিনিট, অ্যানসিয়েন্ট হিস্ট্রি প্লাস মিডিয়েভাল হিস্ট্রি প্লাস মডার্ন হিস্ট্রি। ঠিক আছে, এই তিনটে জায়গা আমরা দেখতে হয়, প্লাস আইএনএমটাও। তা আইএনএম কি মডার্ন থেকে আলাদা? না, মডার্ন থেকে আলাদা না, মডার্নেরই পার্ট, কিন্তু একটু উন্নত মানের, মানে ওখানে একটু বেশি পড়াশোনা করতে হবে তোমাদের সাল টাল ইয়ার টিয়ার নিয়ে। ঠিক আছে, ইয়ার টিয়ার নিয়ে একটু বেশি পড়াশোনা করতে হয়, একটু ক্রিটিক্যাল টাইপের ঘটনা, মানে এই ঘটনা এখনই আসছে শেষ, এই ঘটনা এখনই আসছে শেষ, ওই ঘটনা এখনই যাচ্ছে শেষ, মানে অল্প অল্প ছোট ছোট ঘটনা কিন্তু ইন্টারেস্টিং ঘটনা। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্নটা, তাই না? প্রত্যেকটা জায়গা থেকেই প্রশ্নটা আমরা কিন্তু দেখতে পাই। ক্লিয়ার? কারেন্ট অ্যাফেয়ার সাইন ম্যাম আছে, চিন্তা নেই, সাইন ম্যাম আছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার সাইন ম্যাম খুব সুন্দর দিকে দেখাচ্ছে। তোমাদের মনে সাইন ম্যাম মনে সকাল 7টায় ক্লাস নিচ্ছে, হ্যাঁ 7টায় নিচ্ছে, দুদিপদ মনে 8টায় নেবে, স্যার ম্যাম ক্লাসে নিশ্চয়ই বলে দেবেন। ঠিক আছে, চাপ নেই। চলো, ম্যাথামেটিক্স সুন্দর জায়গা। এবার ম্যাথামেটিক্স এর জায়গায় প্রশ্ন হয়, স্যার আমার ছোটবেলা থেকে ম্যাথটা খুব ভয় লাগে, ম্যাথটা ভয় লাগে, ম্যাথটা কিভাবে নিজে আন্ডারের মধ্যে করবো, ম্যাথটা কিভাবে নিজে আন্ডারের মধ্যে করবো, আমার ম্যাথ প্রচন্ড ভয়ের জায়গা, ম্যাথ কিভাবে নিজে আন্ডারের মধ্যে করবো, তাই না? এইটা প্রস্তুতি তোমাকে তুলতে হবে, এটা প্রস্তুত তোমাকে নিতে হবে। ঠিক আছে, আর এই সবের জন্য আমাদের একটা সুন্দর ব্যাচ আছে, সুন্দর ব্যাচ, অলরেডি ব্যাচ চলে এসেছে আমাদের কাছে। যে ব্যাচটার নাম হচ্ছে ডাব্লিউবিসিএস ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচে অল সাবজেক্ট, অল সাবজেক্ট, ঠিক আছে, অল সাবজেক্ট, चाहे সেটা হিস্ট্রি হোক, চাहे সেটা জিওগ্রাফি হোক, চাहे সেটা ম্যাথামেটিক্স হোক, চাहे সায়েন্স হোক, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হোক, জিওগ্রাফি হোক, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট মানে একদম ডাব্লিউবিসিএস এ 0 থেকে 100 ক্লিয়ার। এই জন্য সুন্দর একটা ব্যাচ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস ফাউন্ডেশন ব্যাচ। স্যার এই ব্যাচটা সম্পর্কে তো বললেন, এই ব্যাচটাতে আমরা তাদের মানে স্টার্ট কবে থেকে হচ্ছে? স্টার্ট, হ্যাঁ স্টার্ট হওয়ার কথা ছিল আমাদের, দাঁড়াও, স্টার্ট হওয়ার কথা ছিল, ঠিক আছে, স্টার্ট হওয়ার কথা ছিল আমাদের 10 জানুয়ারি, ঠিক আছে, কিন্তু এই 10 জানুয়ারির মধ্যে হচ্ছে না, হচ্ছে কবে? হ্যাঁ, 23শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 10 জানুয়ারি আমাদের হচ্ছে না, 23শে জানুয়ারি স্টার্ট হচ্ছে এই ব্যাচ, 23শে জানুয়ারি, 23শে জানুয়ারি এই ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে। ওকে, নো প্রবলেম, 23শে জানুয়ারি আমাদের ব্যাচ স্টার্ট হোক, আমাদের সমস্যা নেই, আমাদের সমস্যা নেই, 23শে জানুয়ারি ব্যাচ স্টার্ট হোক। তাহলে কি এইটাতে পুরো সিলেবাসটা আমাদের কভার হয়ে যাবে? হ্যাঁ, এইটাতে তোমাদের পুরো সিলেবাস কভার হয়ে যাবে একদম ওপর থেকে নিচে। স্যার এই ব্যাচটা পারচেস করব কিভাবে? মোবাইল আছে তোমার সামনে বা হাতে ল্যাপটপ আছে, ঠিক আছে, আর প্লে স্টোরে যাও, প্লে স্টোরে যাও, সেখানে গিয়ে আড্ডা 24/7 অ্যাপটা ডাউনলোড করে নাও। করলে সেখান থেকে বেঙ্গল জোনটা সিলেক্ট করে নাও। সিলেক্ট হয়ে গেলে ডান দিকে একদম নিচের দিকে, ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশন পাবে, স্টোরে গিয়ে ডাব্লিউবিসিএস ব্যাচ দেখে নাও, এবং এটা পেতে তোমাকে সুবিধা করবে স্পেশাল কোড Y284, এই কোডটা সাহায্য করবে।
Y284 এই কোডটা সাহায্য করবে তোমাকে। তাহলে এই ব্যাচটায় নেওয়া তুমি নেবে, নিয়ে নাও, তোমার ইচ্ছে, তোমারই বুদ্ধিমানের কাজ। কারণ একটা জায়গায় কোচিং করতে গেলে তো আমাকে অনেকগুলো টাকা দিতে হচ্ছে, একটা জায়গায় কোচিং নিতে গেলে তো আমাকে অনেকগুলো টাকা দিতে হচ্ছে, তাই না? অনেকগুলো টাকা দিতে হচ্ছে, তাহলে এতগুলো টাকা আমার কাছে তো নষ্ট হচ্ছে। অতএব আমি যখন এই ব্যাচটাই নেব, তাহলে এই ব্যাচটাই নিয়ে আমি সুন্দরভাবে পড়াশোনা করব এবং বাড়িতে বসে পড়াশোনা করব, তাই না? বাড়িতে বসে তুই পড়াশোনা করতে পারছো, শুধু দরকার একটা হাতে মোবাইল আর একটু ইন্টারনেট কানেকশন, বাস হয়ে গেল। বাড়িতে বসে আমাদের অ্যাপের মাধ্যমে ক্লাস করো। স্যার জুমে কি ক্লাস হবে? সবাই জুমে করেছে না, জুম টুম না, আমাদের নিজস্ব অ্যাপ আছে আড্ডা 24/7, ওই অ্যাপেই তোমাদের ক্লাস হবে, ওই অ্যাপেই ক্লাস হবে। সমস্যা কিছু না, সমস্যা কিছু না, ওই অ্যাপেই তোমাদের ক্লাস হবে, ক্লিয়ার? অ্যাপেই তোমাদের ক্লাস হচ্ছে, ঠিক আছে? আর আমাদের ডাব্লিউবিসিএস এ মহাপ্যাক যারা নেবে, মহাপ্যাক, মহাপ্যাক, ক্লিয়ার? কারণ মহাপ্যাক নাম শুনে বুঝতে পারছো, মহাপ্যাক, ক্লিয়ার? নাম শুনে বুঝতে পারছো মহাপ্যাক, তাই না? মহাপ্যাক নাম শুনে বুঝতে পারছো মহাপ্যাক। তো এই মহাপ্যাকের মধ্যে তুমি কি পাচ্ছ? প্রিলিমস এর তো ব্যাচ পাচ্ছই পাচ্ছ, প্রিলিমস মেন্স এর ব্যাচ তো পেয়েই যাচ্ছ, সঙ্গে এক্সট্রা কি পাচ্ছ? স্যার আমার অপশনাল পেপার আছে, অপশনাল পেপার, ওকে নো চাপ, অপশনাল পেপার ফ্রি এই ব্যাচটা নিলে, তা আবার লাইভ। আমরা এই মুহূর্তে দুটো অপশনাল পেপার করছি, একটা হিস্ট্রি সুমিত স্যার নিচ্ছে, একটা অ্যানথ্রোপোলজি তোমাদের দীপাঞ্জন স্যার নিচ্ছে, চিন্তা নেই, দীপাঞ্জন স্যার আছে, সুমিত স্যার আছে, কোনো চিন্তা নেই, অপশনাল হয়ে গেল। আর যেটা কেউ দেয় না সেটা আমরা দিচ্ছি, ইন্টারভিউ গাইডেন্স, ইন্টারভিউ গাইডেন্স এইটাও আমরা তোমাদের, এটা পাবো, হ্যাঁ, ইন্টারভিউ গাইডেন্স পাবো। স্যার ইন্টারভিউ দেওয়ার কি কোনো ব্যবস্থা আছে? আছে তো, আছে, এই ব্যাচে আছে, এই মহাপ্যাকেই আছে। কি আছে? এখানে তোমরা মক ইন্টারভিউ দিতে পারবে। এই মক ইন্টারভিউটা দু প্রকার হবে, কেউ চাইলে অনলাইনে দিতে পারবে, কেউ চাইলে অফলাইনে দিতে পারবে, ঠিক আছে? কেউ অনলাইন, কেউ অফলাইন, যার যা খুশি ভাবে এই মকটা দিতে পারবে, ঠিক আছে? যার যা খুশি ভাবে এই মকটা দিতে পারবে, কেউ অনলাইনে দাও, কেউ অফলাইন, বোঝা গেছে? এই প্যাকেজটার দাম কত? অনেক দাম আছে, অত দাম দিয়ে নেওয়া দরকার না, কোড দিচ্ছি তো, কোড আমি দিচ্ছি তো, Y284, এই কোড দিয়ে এই ব্যাচটা, ব্যাচ না, প্যাকেজটা নিন, Y284 এই কোড দিয়ে এই প্যাকেজটা তোমরা নিয়ে নাও, ক্লিয়ার? এইখানে আর একটা সুবিধা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য একটা হার্ড কপি বইও তোমরা পাবে, হার্ড কপি বইও পাবে, এবং সেই বইটা যেদিন তুমি প্যাকেজটা নেবে তার থেকে 2 থেকে 3 দিনের মধ্যে তোমার বাড়িতে কুরিয়ার হয়ে যাবে, ফ্রি ডেলিভারি। মোটা বই, একদম মোটা বই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো করা আছে, ঠিক আছে? তা বই পাবো না? হ্যাঁ বই তো পাবে, কিন্তু সেটা ইবুক আকারে, সেটা ইবুক আকারে, ক্লিয়ার? সেটা কি আকারে? সেটা আমরা ইবুক আকারে বইটা পাবো। মক টেস্ট কে দিতে পারবো, এটা ডেফিনেটলি মক টেস্ট দিতে পারবে, কারণ যত মক দেবে তত তোমার রিভিশনটা ক্লিয়ার হয়ে যাবে, যত মক দেবে। রেকর্ডেড ভিডিও পাবো, রেকর্ডেড ভিডিও, ধরো তুমি আজকে আর ক্লাস করতে পারলে না, ডেলি ডেলি তো করা যায় না, কোনো না কোনো কাজ করতেই পারে, কোনো না কোনো কাজ করতে পারে, এই রেকর্ডেড ভিডিও তখন আজকে করতে পারলে না, এই ক্লাসটা তোমার স্টোরে বা তোমার অ্যাকাউন্টে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আপলোড হয়ে যাবে, তখন দেখে নাও সারাদিনে যখন খুশি। এই প্যাকেজটা কি 1 বছরে না 2 বছরে? অফার আছে বাবা, দু প্রকার অফার আছে, একটা নর্মাল দামের ওপর, আর একটা থেকে ডাবল ভ্যালিডিটি, 1 বছরের কোর্স এটা, কেউ ডাবল ভ্যালিডিটি নিলে 2 বছরের মধ্যে পেয়ে যাবে। যারা নেবে তারা অবশ্যই প্যাকেজটা, যারা নেবে তারা অবশ্যই প্যাকেজটা নিয়ে নাও, ক্লিয়ার? ওকে চলো, আজকে অফার দিয়েছে Y284, ঠিক আছে, বোঝা গেল? ভালো লাগলে কথাবার্তা, যে ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, ভালো লাগলে কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো, এইটুকুই তোমাদের সামনে বলা ছিল, এটুকু বলে দিয়েছি, ঠিক আছে? টাটা, ভালো থেকে সবাই। হ্যাঁ দীপ্ত থাকবে।